হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরিমার স্মল গার্ডেন। দেখো গাঁদা ফুল গাছ থেকে আমি দেখতে পাচ্ছ এই যে গাঁদা ফুলের ফুল শুকিয়ে গেছে। হ্যাঁ, এই ফুলগুলো শুকিয়ে গেছে, সেইগুলো আমি কেটে নেবো। চলো দেখো, এই যে কতগুলো বীজ বার করেছি দেখতে পাচ্ছ। গাঁদা এটা শুকিয়ে গেছে, এই ফুলটা আমি বাটিতে রাখলাম। আর এটার মধ্যে দেখো, এটা হচ্ছে লাল লাল রঙের যে রক্তগাঁদাগুলো হয়, সেই রক্তগাঁদার বীজ। এই যে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ, এইগুলো আমি তুলে নিই। হ্যাঁ দেখো, এইগুলো সব দুমড়ে দুমড়ে গেছে, যেগুলো একদমই শুকিয়ে গেছে সেই বীজগুলোকে আমি সংগ্রহ করে নেব। হ্যাঁ, এগুলোকে আমি নিয়ে নিচ্ছি। দেখো, এইগুলো এইভাবে রেখে দেবো এর মধ্যেই। সুন্দর, দেখো এগুলো কিন্তু শুকিয়ে গেছে। এই যে বীজ দেখতে পাচ্ছ, প্যাকেটে গরমের বীজ, ফুলের বীজ কিনেছিলাম, সেই প্যাকেটগুলো আমি ফেলে না দিয়ে এই প্যাকেটগুলোতে আমি এই যে গাঁদা ফুলের বীজ এবং এটা হচ্ছে কসমস ফুলের বীজ আমি এই প্যাকেটগুলোতে সংগ্রহ করে রাখবো পরের শীতে আমি বসানোর জন্য। পরের শীতের বীজ এগুলোতে পরের শীতে খুব ভালো ফুল হবে। যদি এখন থেকে বীজগুলো সংগ্রহ করে রাখি, তাহলে কিন্তু আমাকে আর পুনরায় এই ফুল গাছের বীজ আর কিনতে লাগবে না। সন্ধ্যা মালতী ফুলগুলো হয়, সন্ধ্যাবেলায় ফোটে। আমার কাছে এটা হচ্ছে হলুদ কালারের, ঠিক আছে। এই বীজগুলোকে আমি রেখে দিই এই প্যাকেটে, আমি এইভাবে স্টোর করে রাখবো। তবে পরের শীতের জন্য না, এটা সবসময় এই ফুলটা হয়। তো এটা বর্ষাকাল পড়ুক, হ্যাঁ, বর্ষার সময় একটু জল বৃষ্টি হবে, বর্ষা হবে, সেই সময় আমি বীজগুলোকে মাটিতে রোপণ করব। তো চলো, এটাকেও আমি এই ছোট্ট প্যাকেটগুলোতে আমি স্টোর করে রাখি। চলো, এটাকে আমি এইভাবে লাগিয়ে রাখছি এইভাবে, কারণ এইভাবে এই লক সিস্টেম থাকলে ভীষণ ভালো। এটা হচ্ছে পুরো বছর থেকে যায় এইভাবে যদি যত্ন করে রাখা যায়, আর হারাবেও না বীজগুলো, তাই না? তো দেখো, আমার তিন রকমের বীজ, গাঁদা ফুলের বীজ, কসমস ফুলের বীজ, এখানে 3 রকম কালার আছে, রানী, সাদা ও মানে পিঙ্ক কালার। একটা ডিপ রানী কালার, একটা হালকা রানী মানে হালকা পিঙ্ক, 3 রকম কসমস আছে। আর এটা হচ্ছে লাল রঙের গাঁদা, আর এটা হচ্ছে হলুদ রঙের সন্ধ্যা তারা, মানে সন্ধ্যা মালতী, এই যে ফুলটা বলা হয় সন্ধ্যা তারা, সেই ফুল। তো 3 রকম ফুলের বীজ আমার মানে সিডস আমার রেডি হয়ে গেল। আর এই একটা ফাঁকা আছে, দেখি কোন ফুলের বীজ হয়, তারপরে আমি সবগুলোকে এক জায়গায় করে নেব। তো দেখো, আবার আরেকটা বীজ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে থোকা নীলকণ্ঠ, একদম থোকা সুন্দর, একদম খুব বড় বড় নীলকণ্ঠ ফুলগুলো হয়, থোকা নীলকণ্ঠ, সে তার বীজ। এই বীজগুলোকে আমি একটা করে খুলে আমি এটার মধ্যে স্টোর করে রেখে দেবো। তবে এটা ওই বর্ষাকালে আমি রোপণ করব, জল বৃষ্টির মধ্যে। বর্ষাকালে মোট কথা বীজ রোপণ করলে খুব ভালো হয়। হ্যাঁ, এখন আর করবো না, কটা দিন পরে আমি এটাকে রোপণ করব। তো এইটার মধ্যে এখন ছাড়িয়ে রাখবো পরে। তো বীজগুলো ভালো শুকায়নি, আর একটু তারপরে শুকালে কি নিজের থেকেই খুলে যাবে, নিজের থেকেই ছাড়িয়ে যাবে। তারপরে আমি এটার মধ্যে স্টোর করে রাখবো। তারপরে আরও কয়েকটা আমাকে এগুলো এরকম কিনতে হবে, আরও ফুল আছে, ফুল ফুটতেই আছে, বীজ হোক, তারপরে সেই বীজগুলোও আমি স্টোর করে রাখবো। তো ফ্রেন্ডস দেখো, আমার অনেকগুলো বীজ আমার স্টোর করা হয়ে গেল। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে ফ্রেন্ডস, চলো টাটা।